ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? যাবে ফিতনা ফাসাদ করবে, সর্ব আগে আপনাকে ভুলবে। জানি না আমার কথা বুঝে আসতেছে কি আসতেছে না। মেরে দোস্ত, আল্লাহ বলে তুই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হইলি, সব তোর জন্য বিসর্জিত দিলাম, এমনকি ফেরেশতা পর্যন্ত বিসর্জিত। আমি লম্বা হাদিসকে টানতে চাইতেছি না। ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এর পিছনে ফেরেশতাদের যুক্তি ছিল, আল্লাহ আমরা নাফরমানি করিও না, করবো না, আর করার ক্ষমতাও নাই। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। কোরআনও বলে লা ইয়াসুন মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম করেন এটা নাফরমানি ফেরেশতার ভিতরে করার ক্ষমতা নাই, করে না। বিদা আল্লাহ আখিরাত আমাদেরকে দেন, দুনিয়া মানুষকে দেন। কিন্তু জবাব ছিল আল্লাহর, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বোঝেন, একটু ভাবেন। আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আল্লাহ ভাবাইতে চাইতেছি। আজকে তো যুবক যৌবনের ভাবে উঠতেছে, জমিনে পা লাগে না, অথচ আল্লাহ যুবককে সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোর ভিতরে আসছে, আমিও মানি, কিন্তু লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে মাতাল না করে, পাগল না করে, উদাসীন না করে, অচেতন না করে। আল্লাহর কথা হাদিসে কুদসি। আবার আল্লাহ শুধু যুবকদেরকে বলছেন তা না, আমাদেরকেও বলছেন, ইবনে আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি। আজকে আমাদের দেশ ডিজিটাল, আমরা উন্নত, দিন দিন আমরা উন্নত হইতেছি, ঠিক না? 30 বছর 50 বছর আগের নোয়াখালী কি আর এখন পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? 50 বছর আগের মানুষগুলাকে যদি নোয়াখালীতে এনে দাঁড় করানো হয়, তাহলে এরা বলবে আমরা এই নোয়াখালীতে ছিলাম না, এটা যদি কোন নোয়াখালী জানি না, তাই তো বলবে, ঠিক না? আমি তো কখনো কখনো বলি, আদম আলাইহিস সালামকে যদি এখন উঠায় আনা হয় আর যদি বলা হয় এটাই আপনার দুনিয়া, তো উনি মনে হয় কসম খায়া বলবে কাল্লা হাসা। কত কসম খাবে জানি না আমি, উনি কসম খাবে নিঃসন্দেহে যে এই দুনিয়ায় আমি আসি নাই, ঠিক না? ওনার সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া। তো আল্লাহ সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে, মাতাল উদাসীন না করে, অচেতন না করে, দিক হারা না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শোনো শোনো, তুমি চিরঞ্জীব না, ছোট্ট একটা জীবন দিয়া পাঠাইছেন, 60-70 বছর। ইতি সবার হবে, সবার ইতি হবে। ইতি বোঝেন তো? সবার কিন্তু ইতি হবে, আমাদের সবার ইতি হবে, ইতি সবার হবে, কিন্তু শুধু ঐতিহ্য থেকে যাবে। আপনার বাঙ্গাঘর থাকবে, আপনি থাকবেন না, আমার বাঙ্গাঘর থাকবে, আমি থাকবো না। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মাতাল হয় না, তুমি চিরঞ্জীব না। বিধায় আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, আমাদেরকে ভাবাইতে চাইতেছেন। আমি যেখান থেকে শুরু করছিলাম যে আজকে দুনিয়ার আধিপত্য আমাদের হাতে, দুনিয়া আমরা বিরাজমান, দুনিয়া আমাদের হাতের মুঠায় না। এক সময় বলা চলতো দুনিয়া হাতের মুঠায়, এখন এই শব্দটা আর বলা চলে না, এখন তো দুনিয়া আঙ্গুলের মাথায়, ঠিক না? আঙ্গুলের মাথায় বুঝছেন, টাচ মোবাইল, টাচ টাচ করলেই হয়, আঙ্গুলের মাথায় চলে আসছে। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে
যদিও দুনিয়া তোমার আঙ্গুলের মাথায়, কিন্তু একদিন কিন্তু তুমি ছিল না, আরেকটা দিন আসবে তুমি থাকবে না। তোমাকে আমি নিয়ে আসছি, আবার আমি নিয়ে যাব। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে, এতক্ষণ আমি এটাই বুঝাইলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? হ্যাঁ, ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, মুসলমানদের জন্য, দুনিয়ার সমগ্র মানুষের জন্য একটা শুকরিয়া আদায় করা ফরজে আইন, কাফের হোক মুসলমান হোক। কিন্তু সব মোবাইলে তো সব প্রোগ্রাম নাই, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, কিন্তু সব মোবাইলে, আইফোনে যে প্রোগ্রাম আছে বাকিগুলাতে ওই প্রোগ্রাম বুঝেন তো, সিস্টেম বুঝেন তো, আইফোনের সিস্টেম কিন্তু সব মোবাইলে নাই, ঠিক না? যদিও বিজাতি বুঝবে না, আল্লাহকে যে না চিনে সে বুঝবে না, আমার কথা তার বুঝে আসবে না, কিন্তু আমরা মুসলমান তো বুঝবো। হয় আফসোস, এখন তো আমরাও বুঝি না, ঠিক না? হ্যাঁ, মানুষ হিসাবে শুকরিয়া আদায় করা ফরজে আইন, ফরজ। কেন আমি মানুষ হিসাবে জন্ম নিতে পারলাম? এইখানে তো কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম নিছি। কোনো হুজুরও না, কোনো গৌসও না, কোনো কুতুবও না। যদি বলতেন তাহলে একজনই বলতে পারতেন, উনিও বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, ওনার মতো ব্যক্তিত্ব বলেন না, উনিও বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া লাম আকু শাইআ। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন অথচ আমার অস্তিত্বই ছিল না, আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, অথচ আমাদের নবীজি আল্লাহ আছেন যতদিন থেকে আমাদের নবীজি আছে অতদিন থেকে। বিশ্বাস হয় না? না না, বিশ্বাস হয় না আমার আপনাদের। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত জন্ম থেকে না, আমাদের নবীজির জীবনী জন্ম থেকে না। মানুষের জীবনী জন্ম থেকে শুরু হয়, মৃত্যুতে শেষ হয়ে যায়। সব নবী রসুলদের জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, রোজে আজল থেকে শুরু, রোজে আজল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের নবীজি এক জায়গায় বলেছেন, আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী যেই সময় আদমের মাটিও আনা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, আল্লাহ বানানোর ইচ্ছাও করেন নাই, তখন থেকে আমি নবী। তখন থেকে আমি নবী। আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, আপনি নবী কবির থেকে? তো জবাব এটা দিয়েছেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহকে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে? সব জায়গায় আপনার নামের সাথে মিলানো একটা নাম দেখি, তো বলছে কি নাম দেখো? বলে মুহাম্মদ। সব জায়গায় দেখি, আরশও দেখি লা ইলাহা ইল্লা আনা, আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতাআ রুসুলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। এটা আরশে বিরাট করে লেখা আছে। বাকি আগে যাইতেছি না, তো আল্লাহ জিজ্ঞেস করছে চিনো না? কয় না, চিনি তো না, আসলাম তো জুমা 8 দিন, কই থেকে চিনবো? তো আল্লাহ হাসি দিয়া বলতেছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমাকেও পয়দা করা হইতো না। আবার কোরআনও বুঝাইতেছে, কোরআন সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আফসোস, এই উম্মত নবীও চিনল না, কোরআনও চিনল না, আল্লাহও চিনল না। যদি এই উম্মত কোরআন চিনত, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, এই মজমায় বহুত লোক পাওয়া যাবে কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মজমায় বহুত লোক পাওয়া যাবে ডেলি, সপ্তাহে, মাসে
বৎসরে একবারও মোহাব্বতের সাথে উঁচু করা কোরআনকে হাতে নিয়া 2-4-10টা চুমা দেয় না, চুমা দেয়, মোহাব্বত করে হাতে নিবে, চুমা দিবে, এরকম লোক এই মজমায় আছে, বছরে একবারও সুযোগ হয় না। রাগ হয়ে গেলেন? আমি হাত উঠাইতে বলবো না আপনাকে, আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আমার কাজই বুঝানো। পাওয়া যাবে এই মজমায় যে বৎসরে একবারও, প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, প্রতি মাসে না, প্রতি বৎসরেও একবার সুযোগ হয় না যে উজু করবে, কোরআনটা হাতে নিবে, মোহব্বতে 10টা চুমা দিবে, একটু বুকে জড়ায় রাখবে, মুখ দিয়া শুধু এতটুকু বলবে, মালিক তোর কালাম পড়তে জানি না তো কি আসে আর যায়, মোহাব্বত তো করতে জানি। এতটুক শব্দ বৎসরে একবার বলবে। এই মজমায় আছে এরকম লোক যে এক বৎসরে একবারও সুযোগ হয় না। কি রাগ হয়ে গেলেন না? নাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোরআন চিনলাম করতে গিয়ে, আমি পড়তে পারি না তাতে কিছু আসে যায় না, আমি তো মোহাব্বত করতে পারি, সকাল বিকাল তো নিতে পারি হাতে, ডেলি তো নিতে পারি, ডেলি না পারি সপ্তাহে তো নিতে পারি, সপ্তাহে না পারি মাসে তো নিতে পারি, মাসে না পারি বৎসরে একবার তো নিতে পারি। যে কোরআনটাকে হাতে নিলাম, কোন ঘর এরকম আছে যে কোরআন নাই, হাতে নিতে পারি। হায় 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 হায়, তারপরে যে টিকা আসি আল্লাহর মেহেরবানি, এটা নবীর সুবাদে, আল্লাহর রসুলের কারণে, হাবিবের কারণে। এই উম্মতের সবকিছু দেখেও আল্লাহ না দেখার বান করে আসেন, নাইলে আমাদের ধ্বংস অনিবার্য ছিল, অনিবার্য। নোয়াখালীর মানুষ রাগ হয় না, আপনাদের এইখানেও ইতিহাস অবশ্যই আছে যে সন্তান মাকে ঘাড় ধাক্কা দিয়া বাড়িতে বাড়ি করে দেয় না? নাই? হ্যাঁ, আলেম ওলামার দেশ হলে কি হবে? এখানেও ইতিহাস আছে, নোয়াখালীতেও খুঁজলে পাওয়া যাবে, মার জান সন্তানের হাতে গেছে, সন্তান মাকে মারা ফেলছে, বাপকে মারছে। এই জমিন ধ্বংস হয়ে যাওয়ার উচিত। আমি বলি, আপনি বলেন এত বড় বদদোয়া করতেছেন, হ্যাঁ হ্যাঁ, যেই জমিনে মায়ের মা সন্তানের হাতে 5 টুকরা, কয় টুকরা? এই কয়েকদিন আগেই তো হয়েছে, সন্তানের হাতে মা কয় টুকরা? ওই জমিন টিকা থাকার অধিকার রাখে না মা। আপনি জানেন না মা কাকে বলে? আপনি বোঝেন না মা কি জিনিস? যার নাই ও বোঝে, যার আছে সে বোঝে না মা কি জিনিস। আল্লাহ রসুল বলছে মা কি জিনিস। হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। বিদায় হজের দিন যখন আল্লাহ রসুল মার কবর জিয়ারত করতেছিলেন, আবওয়া আল্লাহ আমাকে 2বার দেখার সুযোগ দিয়েছিলেন। আমি 2বার আম্মা জান আমেনার কবর দেখছি। ওইখানে যখন উঠছেন জিয়ারতের জন্য, আল্লাহ রসুল জিয়ারত করছেন বটে, কিন্তু নামতে পারেন না, কান্নায় ভেঙে পড়ছেন। দীর্ঘ কান্নার পরে কান্নার ভিতরে বলতেছিলেন, লাউ কুনতি হাই, মা তুই যদি জীবিত থাকতি, ওয়া বাদাতুস সালাহ, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, ফরজ নামাজ যদি শুরু করতাম, খতমতুল ফাতিহা, আর ফাতিহা যদি পড়া ফেলতাম, সুম্মা বাদাতুস সূরা, সূরা ফাতিহার পরে যদি আমি সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি, তুই যাই না হোক না যাই না হোক যদি আমাকে ডাক দিতি, ইয়া মুহাম্মদ বলা, তো বলে ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর চিৎকার দিয়া উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না মা কত বড় জিনিস। ওই মা 5 টুকরা, তারপরে যে টিকা আছে এটা নবীর সুবাদে। খায়ের আমি ওইদিকে যেতে চাইতেছি না। আজকে কোরআনও চিনি না, নবীও চিনি না, আল্লাহও চিনি না। তা আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ,
তুই যদিও ছিলি না, আজকে আসিস, একদিন আসে তুই থাকবি না। আমি নিয়ে আসছি, আমি নিয়ে যাব। একদিন আমাদেরকে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু নোয়াখালীর মানুষ, কথা সত্য এটাই, যুবকদেরকেও বলতেছি, পায়ে হাত রাখা। হায় হায় হায়, কত যুবকের কবরই তো এই গ্রামে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কত যুবকের খবরই তো কানে ভাইসা আসছে। সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া, পেট্রোল চালিত ঘোড়ার উপরে বসা। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। এটাও ঘোড়াই, পেট্রোল চালিত ঘোড়ায় বসা বাহির হয়েছে। বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, কিন্তু বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। এই খবর পাওয়া যাবে এই এলাকায়, যে বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরছে। বিদায় যুবকদেরকে বলতে চাই, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, থাকার সুযোগ তোমার নাই, চলে যেতে হবে। আজকে আসো বটে, একদিন থাকবে না। যিনি নিয়ে আসছে ওনার কাছে যেতে হবে, অন্য কোথাও ভাগারও সুযোগ নাই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে মানুষকে, চ্যালেঞ্জ। আল্লাহ মানুষের কাছে চ্যালেঞ্জ রাখছেন, আইনাল মাফার, বাগবা তো বাগবা কোথায়, বাগবা তো বাগবা কোথায়। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো সব সময় তোমার সার রগের চেয়েও তোমার কাছে থাকি। আল্লাহ বুঝাইতে চাইতেছে, তুমি তোমার কাছে থাকো না, আমি তোমার কাছে থাকি। আর বাগবেনি করতে কা, ভিতরে তো আল্লাহরই সিফত বড়া আছে, আল্লাহর গুণ বড়া আছে, গুণ, রূহ, এটা আল্লাহর আমর, আল্লাহর পাওয়ারফুল গুণ। পাওয়ারফুল বুঝেন, সবচেয়ে শক্তিশালী। এই জন্য এক হাদিসে একটাই বলতেছি, হাদিসে আল্লাহ বুঝাইতে চাইছেন যে আমার হুকুম কত বড় পাওয়ারফুল। দেখ, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি করে নাই। খুঁটি ছাড়া স্থির, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। বলে ওইটাই তো ভিতরে ঢুকানো আছে, আল্লাহর সিফত, এটা সিফত, আমর আল্লাহর সিফত। লিল্লাহিল আমর, আমর আল্লাহর, ওটা আপনার আমার ভিতরে ঢুকানো আছে, বাগবান করতে। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছে। আমরা মাঝে মাঝে চ্যালেঞ্জ দেই না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তোর সাথে চ্যালেঞ্জ করতেছি, আয় দেখি, ঠিক না? তো আল্লাহ চ্যালেঞ্জ ছুড়া দিছে, আইনাল মাফার, বাগবি তো বাগবি কোথায়। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেইখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়িও যদি তৈরি হয়ে যায় আর তুমি পালায় আকাশে চলে যাও, তুমি যদি মহাশূন্যের স্টেশনেও চলে যাও, মৃত্যু ওইখানেও আসবে তোমার কাছে। ইউদরিকাল মাউত, কোরআনই বলতেছে মৌতের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতেন আর বলতেন, মানুষ, মৌতের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ইউদরিকাল মাউত, মৌত লাইসা লাহুল ফাউত, ওনার চিৎকার ছিল মৌতের কোনো প্রতিবন্ধকতা নাই। আমার শেষ জায়গায় চলে আসছি, আর বুঝাবো না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তুমি আজকে আসো, কালকে থাকবে না। এই জমিনেই ওই জমিন যেখানে আল্লাহ সত্যায়িত করে দেখাইছেন। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরেই সত্যায়িত হয়েছে। যুবকরা আপনাদের চেয়ে ভালো জানে, ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, স্টেজের উপরে, তার উপরেই সত্যায়িত হয়েছে। গাজীপুরের স্টেজে সেই গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা টান দিছে, সে গানে টান দিছে, মালাকুল মউত তার রূহের রশি ধরে টান দিছে। জায়গাটা জায়গায় পড়ছে আর জায়গায় মরছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, চলে যেতে হবে। আমার কথা শেষ জায়গায় চলে আসছে, চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে বানায় নিয়ে যেতে হবে।
যেমন আল্লাহ চান, আল্লাহ রসুল চান। যে বানায় নিয়ে যাবে, যে গোড়া নিয়ে যাবে, নারী হোক আর পুরুষ হোক, নারীর ইতিহাসও দেওয়া যাবে, পুরুষেরও ইতিহাস দেওয়া যাবে, যুবকেরও ইতিহাস দেওয়া যাবে। যেই শ্রেণীর পেশার মানুষ হোক, প্রত্যেক পেশার মডেল দেওয়া যাবে। মডেল বোঝেন তো? নমুনা দৃষ্টান্ত দেওয়া যাবে। যে করবে, হায় হায় কেমনে যে বুঝাবো। ওমর ইবনে আব্দুল আজিজ অর্ধ জাহান্না 3 মহাদেশের রাজা ছিলেন। তখন 2টা মহাদেশ তৈরি আবিষ্কার হয় নাই, আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ তখন আবিষ্কার হয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে যখন কবরে দেওয়া হইতেছে, 3 মহাদেশের রাজা, এশিয়া, ইউরোপ, রাশিয়া, 3 মহাদেশের রাজাকে যখন কবরে দেওয়া হইতেছে, উপর থেকে কাগজ উঠতে উঠতে সিনায় পড়তেছে। সিনায় যখন পড়ছে তো উঠায় সমগ্র যারা দাফন করতেছিল সবাই পড়ছে। ওটার ভিতরে লেখা ছিল বারাআতুম মিনার রহমান লিওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি, জাহান্নাম থেকে নিষ্কৃতির পরওয়ানা, সার্টিফিকেট ওমর ইবনে আব্দুল আজিজের জন্য। শুধু ওমর ইবনে আব্দুল আজিজ না, সুলতান সালাউদ্দিন যখন মারা যায়, সুলতান সালাউদ্দিন তুর্কিতে যার কবর, আনাতোলিয়ায় যার কবর, সুলতান সালাউদ্দিন যখন মারা যায় 34 বছর পরে তার কবর, 46 বছর পরে তার কবর খোলা হয়েছিল কোনো কারণে। 46 বছর পরেও দেখছে যেমন আজকে দাফন করছে অমর। একেও যখন দাফন করা হয় তো কাগজ উপর থেকে উঠতে উঠতে এসে কবরে পড়ছে, লেখা ছিল বারাআতুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি। আমি তো 2-1টা দৃষ্টান্ত আপনাকে দেখাইতেছি। গরিবও পাওয়া যাবে, ধনীও পাওয়া যাবে। হয় বেলালের চেয়ে গরিব কে ছিল? কে ছিল বেলালের চেয়ে গরিব? কে ছিল? আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই চোখে দেখছি, এই চোখে। নোয়াখালীর মানুষ, আমি দেখা মানুষ। রাবেয়ার বাড়িও আল্লাহ আমাকে দেখাইছে। রাবেয়া দুইজনই ইথিওপিয়ার, দুটোটাই কৃতদাস, একটা দাস একটা দাসী। হ্যাঁ হ্যাঁ, গরিব হোক, যে জীবনটাকে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। যে গড়বে না সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। আল্লাহ দুনিয়ার কিছু, আমি বলি যদি আল্লাহ দুনিয়ার কিছুই দেখতেন তো আসিয়ার কোনোদিন এই মর্যাদা পাওয়ার সুযোগ ছিল না। কেননা ফেরাউনের কাছে আসিয়ার কোনো অঙ্গ লুকায়িত ছিল না, ঠিক না? না, আসিয়ার কাছে ফেরাউনের কোন অঙ্গ লুকায়িত ছিল। এক বালিশে ঘুম, এক লেপে ঘুমায়, এক কামরা থাকে। ফেরাউন তার ভরণ পোষণ বহন করে। ফেরাউন কি বুজুর্গ মানুষ, ঠিক না? কি হ্যাঁ, শুধু কাফের? হ্যাঁ, শুধু কাফের? আরে শুধু কাফের না, কাট্টা কাফেরও না। কাফের গো বাবা, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। নাউজুবিল্লাহ, তো ফেরাউনের নামে পড়েন। আমাদের দেশের পত্রিকায় তো লেখা ওঠে গডফাদার। গডফাদার মানে কি? ইংরেজি শিক্ষিত কেউ নাই এখানে? গডফাদার মানে কি? হ্যাঁ, কার বাবা? গড মানে কি? ফাদার মানে কি? আল্লাহর বাবা। তো আমাদের পত্রিকায় তো লেখা ওঠে গডফাদার, ওইখানে তো নাউজুবিল্লাহ পড়েন না। ফেরাউনের নাম হলে কেন নাউজুবিল্লাহ পড়েন? এন রহমতুল্লাহ আলাই পড়েন না। গডফাদার ওই ফেরাউনের সাথে যার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কোরআন আজকেও বলতেছে ইমরাতু ফেরাউন। তাহলে কোনদিন আসিয়ার বাঁচার সুযোগ ছিল না, কিন্তু আসিয়া যাকে মরার আগে আল্লাহ জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়া জান্নাত দেখা খুশিতে 8খানা ছিল,
অট্ট হাসি দিতেছিল, কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়ে গেছে। আসিয়া পরে ভাবতে পারছে জান্নাত তো আছে, রানী তো আছে, রাজা তো নাই, এই জান্নাতের মজাও তো নাই। চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভেদ আল্লাহ জানেন। তো আল্লাহ বলছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। বলে কোনটা দিবেন, কাকে দিবেন? তো বলছে ওকে দিব যার উপরে রাজত্ব কারো নাই। বলছে নাম বললে চলে না? তো আল্লাহ নামই বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার জান্নাতের রাজা। আমি ভাবি উলামায়ে কেরাম কি বলবে, দলিল ছেলে দিতে পারবো না, কিন্তু আমার ভাবনা আসিয়া জান্নাত দেখা যতটুকু খুশি না হইছে, আমাদের নবীজির নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে। হ্যাঁ, এর চেয়ে বেশি খুশি হয়েছে। আমার কাছে দলিল আছে, আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সন্তানের এত বড় সম্মান, আমার সন্তানের আমাকে কি দিবেন? বাপকেও তো সন্তানের কিছু, বাপের কাছেও তো সন্তানের কাছেও তো বাপের কিছু পাওনা আছে, ঠিক না? আমার সন্তান থেকে আমাকে কি দিবেন? আল্লাহ বলছে আদম, জান্নাতে তোমাকে কেউ আদম ডাকবে না। বলছে কি ডাকবে? বলে তোমাকে সবাই আবু মোহাম্মদ ডাকবে, কেউ আর আদম ডাকবে না। তো উনি খুশিতে বাগ হয়ে গেছেন, তাইলেই চলবে, আর লাগবে না কিছু। জান্নাতে যাওয়ার পরে আমরা কেউ আদম আলাইহিস সালাম ডাকবো না, ডাকবো আবু মোহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা আবু। উনি খুশি হয়ে গেছেন। আসিও আল্লাহর রাসূলের নাম। এই জন্য খাদিজা যখন মারা যায় তো আল্লাহর রাসূল বলছিলেন সাল্লিমি আলা বারাইরিকি, তোমার সতীনদেরকে আমার সালাম দিও, সতীনদেরকে আমার সালাম দিও। তো আম্মা জান জিজ্ঞাসা করতেছেন আমার সতীন, আগে জানলে তো বিয়েই বসতাম না, সতীন কোত্থেকে আসলো? তো আল্লাহর রাসূল বলছে দুনিয়াতে না আখিরাতে। এখনো দুনিয়াতে তোমার কোনো সতীন নাই, আমি এখনো বিয়ে করি নাই। আল্লাহর রাসূল আম্মা জান থাকাকালীন আর কাউকে বিয়ে করেন নাই। আম্মা জান যাওয়ার পরে 10 বছরের ভিতরে আরো 10 জন আসছেন। তো বলছে আসিয়া দুনিয়াতে না আখিরাতে চলে গেছে, তোমার 3 সতীন। বলছে কে? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারইয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম, আর উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝি আইসা থাকে। আসি ছিলাম না, আবার একদিন থাকবো না, কিন্তু এই জীবনটাকে গড়া যেতে হবে, গড়া যেতে হবে। আর গড়া শোনার দ্বারা আসবে না, শিখার দ্বারা আসবে। শিখতে হবে, শিখতে হবে কিভাবে গড়তে হয়, ওটাকে শিখতে হবে। শুধু শুনবেন না, না, শোনার দ্বারা হবে না, শিখার দ্বারা হবে। শিখতে হবে। যে শিখবে, যে জানবে, শিখবে, মানবে, তারই জীবনটা গড়া হবে। এই উম্মতের জন্য সহজ, হায় হায় হায়, এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ। বয়স ছোট, 60-70 বছর, গড়াও সহজ, কোনো কঠিন না। এই জন্য গড়া শিখা চাই। আর শিখার সুযোগ বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি। আমি সব জায়গায় বলে থাকি, বাংলাদেশের মতো এত সুবর্ণ সুযোগ দুনিয়াতে কোথাও নাই। এই দেশের মতোই দেশ নাই। অন্যদিকে নিবেন না, প্রবাহিত করবেন না। আসলেই আমাদের দেশটা যে বলছে সোনার দেশ, সে ঠিক বলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এরকম দেশ দুনিয়াতে কোথাও নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এরকম দেশ দুনিয়াতে কোথাও নাই। এরকম দেশের মতো মানুষও দুনিয়ার কোথাও নাই। আমাদের দেশের মতো দেশ নাই। লম্বা হয়ে যাবে এমনও দেশ আমি দেখছি। আমার কাছেই আসছে 700 কিলোমিটার দূর থেকে একটা ছোট্ট মাসলা জিজ্ঞাসা করতে, 100 কিলোমিটার দূর থেকে জিজ্ঞাসা করছি এত দূর থেকে কেন? বলছে ছুটা আসছি, ছুটা আসছি। আমি বলছি জবাব পরে দিব, আগে তোর 2টা পাও দে, আমি তোর পায়ে চুমা দিয়া নি, তোর পায়ে চুমা পাওয়ার যোগ্য। বাংলাদেশে শিখার সুযোগ আছে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, ঘরে ঘরে, প্রত্যেক এলাকায় হক্কানি ওলামাদের জাল বিছানো। আলহামদুলিল্লাহ। এটা
যত শুকরিয়া আদায় করবেন কম। হেফজোখানা, মক্তব, মাদ্রাসা, এরকম কোন ইউনিয়ন নাই 2-4টা না আছে, এরকম কোন থানা নাই 2-4-20টা, 100-150 না আছে ছোট বড় মিলায়া। এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। এই জন্যই আলহামদুলিল্লাহ আমি বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 1000-শতবার বাংলাদেশের ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস বাংলাদেশে বিপর্যয় ঘটবে না যতদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। করোনার আগে শুনছিলাম মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না। হয়তো প্রথম 2-3 দিনই এমন ঘটছে, তারপরে আর ঘটে নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সবচেয়ে বিপর্যয়ের মধ্যে থেকে সবচেয়ে কম বিপর্যয় হয়েছে দুনিয়ার ভিতরে বাংলাদেশ। কোনো বিপর্যয় ঘটে নাই, আলহামদুলিল্লাহ ঘটবেও না, ঘটবেও না। আমার বিশ্বাস যতদিন মসজিদ খোলা থাকবে, যতদিন মসজিদ থেকে আজান হবে, যতদিন মক্তব খোলা থাকবে, হেফজোখানা, মাদ্রাসা খোলা থাকবে, বিপর্যয় ঘটবে না। না, এটা আমার বিশ্বাস। এটার পিছনে আমার যুক্তি আছে, আপনি জানেন না? হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময়। যখন আপনি ঘুমের ঘোরে বিভোর, সারা দেশ ঘুমের ঘোরে বিভোর, সারা দেশ ঘুমায়, ওই সময় 4টার সময় কচি কচি বাচ্চাগুলা, যাদের উপরে শরীয়ত এখনো লাগু হয় নাই, যাদের পক্ষে কলম চলে না, বিরুদ্ধে কলম চলে না, কলম উঠানো, ওই কচি কচি মুখগুলা 4টার সময় উঠে। অধিকাংশের চোখে ঘুম থাকে, শীত হোক আর গরম হোক, ওই সময় উঠা আল্লাহর সাথে কথোপকথনে লাগে। আপনি এটার মিনিংস বুঝবেন না। একটু আগেই আমি বলছি, সব মোবাইলে সব সফটওয়্যার থাকে না, সব প্রোগ্রাম থাকে না। আপনিও বুঝবেন না, কেননা আপনার এইখানে প্রোগ্রাম থাকলে আপনি বুঝবেন, নাইলে বুঝবেন না। আপনাকে এইখানে প্রোগ্রাম লোড করতে হবে, তাইলে আপনার বুঝে আসবে আমার কথা। যদি প্রোগ্রাম এইখানে না থাকে, তাহলে আপনার আমার কথা বুঝে আসবে না। যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বিপর্যয় ঘটবে না। যদিও করোনার আগে বিপর্যয়ের সিগন্যাল ছিল 10 নম্বর মহা বিপদ সংকেত নিয়ে আসতে চাইছিল বুলবুল, কিন্তু বুলবুল আসছে বটে, আমাদের দেশে তেমন কোনো বিপর্যয় ঘটে নাই। যদিও আবহাওয়াবিদরা আমাদেরকে সতর্ক করছে 10 নম্বর মহা বিপদ সংকেত, ইনশাআল্লাহ এই দেশে ঘটবে না। এই দেশের মতো আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। আমি দুনিয়া দেখা বলতেছি, না দেখা না, আমি দুনিয়া দেখা বলতেছি। এই দেশের মতো শাবাবা খুশা দুনিয়ায় কোথাও নাই। এই দেশের মতো মাশায়েখা রুক্কা দুনিয়ার কোথাও নাই। ওলামা বুঝবে মাশায়েখা রুক্কা কাকে বলে, শাবাবা খুশা কাকে বলে। ওই যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, এরকম যুবক এই দেশে যত আছে দুনিয়ার কোনো দেশে নাই। মাশায়েখা রুক্কা, ওই আল্লাহওয়ালারা যারা রাত্রে উঠা চোখের পানি ঝরায় আর চিৎকার দিতে থাকে, মালিক किसी को सोने में मजा, किसी को खाने में मजा, हमें तो तेरे आगे रोने में मजा। যারা রাত্রে মুসল্লায় পড়া চিৎকার দেয়, মালিক দুনিয়া এখন ঘুমানে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়, আমাদের তো তোর সামনে কান্নায় মজা আসে মালিক। ওই আল্লাহওয়ালা যতদিন থাকবে বিপর্যয় ঘটবে না। বিদায় বাংলাদেশে শিক্ষা সহজ, এই জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসছি। যদি শিখতে আপনি আগ্রহী হন তো সহজ। হক্কানি ওলামাদের অভাব নাই, চান এদের কাছে শিখেন। যদি নিজের জীবনটাকে গড়তে চান, কি গড়তে ইচ্ছুক? ওয়াদা করতে পারেন? পাক্কা? চলেন, সময় নাই বিদায়। সময় কখনো আসলে আবার যদি রিজিকটাই না নিয়ে আসে, ওই সময় দিয়ে আপনাকে বুঝাবো। ইচ্ছুক যদি হন, আমি যুবকদেরকেও বলবো, শিখো। তুমি তোমার দাম জানো না, কাম জানো না। হায় যুবক, তুমি ভাবতেছো তোমার দাম এতটুকু যেটা তুমি করতেছো? না না না, কসম খোদার যুবক, তোর পায়ে হাত রাখা বলি, দুনিয়ার কোনো সৃষ্টি তোর মূল্য দিতে জানে না, মূল্য দিতে পারে না, দিতে পারবে না। তোর মূল্য উনি দিতে পারবে যে তোকে যৌবন দিছে, উনি দিতে পারবে, উনি ছাড়া কেউ দিতে পারবে না। দুনিয়া তোকে মর্যাদা দিবে, দুনিয়া তোমাকে ব্যবহার করবে অতক্ষণ, তোমার প্রয়োজন যতক্ষণ।
তোমার সাথে স্বার্থের সম্পর্ক যতক্ষণ অতক্ষণ দুনিয়া তোমাকে ব্যবহার করবে, স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তোমাকে কিক মারবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে দূরে সরায়া দিবে, শুধু দূরে না, যদি ভাবে তুমি রাস্তার কাটা হইতে পারো তাইলে তোমার মার বুক খালি করতেও দ্বিধা করবে না। তোমার নতুন বধূ থাকলে তাকে বিধবা করতে দেরি করবে না। তোমার কচি বাচ্চা থাকলে তাকে এতিম করতেও দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না যুবক, কসম তোমার দাম দিতে জানে তোমার মালিক। এখন সুযোগ নাই, নাহলে আমি শুনাইতাম তোমাদের দাম কি, কাম কি, দাম কি। বিদায় আসো, ওয়াদা করো যে ইনশাআল্লাহ আমি আমার জীবনকে গড়ব। আর গড়ার জন্য আমাদের দেশে সুযোগ, হক্কানি ওলামা আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, হেফজোখানা আছে, মসজিদ আছে, ইমাম আছে। এদের কাছে যাও, এদের দুয়ারে যান, এদের জুতা সিধা করেন, এদের পিছে চলেন, আগে না। ইমামের আগে মরার পরেই যাওয়া যায়। ইমামের আগে যাইতে চাইলে লাশ হয়ে যেতে হবে। পিছে থাকবেন তো জীবিত থাকবেন, আগে যাইতে চাবেন তো কি কি যে বলছে সেই বলছে সত্য কথা। এটা কেউ বলছে, এটাই সত্য কথা। ইমামের আগে লাশ হয়ে যাওয়া যায়, ইমামের আগে লাশ হয়ে যাওয়া যায়। মশহুর কাহিনী আছে, থানবী রহমতুল্লাহ খলিফা ছিল, মুরিদ ছিল, মুর্শিদাবাদের নওয়াব। তোনার এক মুরিদ আইসা সকালবেলা চিৎকার দিয়া বলতেছে, হজরত আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রসুলের আগে। তো থানবী রহমতুল্লাহ মাথা ধরে বসা গেছে, বলছে মুর্শিদাবাদের নওয়াব জীবিত নাই। বলছে হজরত আপনি কি করে বললেন? বলে আল্লাহর রসুলের আগে ওই যাইতে পারে যে মুর্দা হয়, জিন্দা অবস্থায় যাইতে পারে না। ইমামের আগে মুর্দা হয়েই যাওয়া যায়, জীবিত অবস্থায় যাওয়া যায় না। এটাই সত্য। বিদায় ওলামাদের কাছে আসেন, এদের কাছে এসে জিন্দেগি গড়া শিখেন। আসবেন তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমি উঠে যাওয়ার পরে চলে যাবেন? কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। যান না, আমার পরে বক্তা আছে ইনশাআল্লাহ, উনি আসবে, ওনার কথা শুনবো। হয়তো এখন কিছু এলান হবে, আজানেরই হবে, হয়তো নামাজ হবে, নামাজের পরে কথা শুরু হবে। বিদায় কেউ না যায়, ঠিক আছে? যাবেন না তো? ওয়াদা তো? আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান আলহামদুলিল্লাহ। সম্মানিত